হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, শামউন তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনে হাত দিব। যার হাত আগুনে পুরায় তার ধর্ম আজ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। শামউন মনে মনে চিন্তা করে, 40 বছর কেন রে, 40,000 বছর যদি আগুনের সামনে মাথা নত করে পড়ে থাকি, আগুন আমারে ছাড়বে না। চিন্তা করলো, আগে যদি হাত দিয়ে আগুন আমারে পোড়িয়ে ফেলবে। বাইজিদ তুমি আগে হাত দাও, তুমি আগে হাত দাও, আমি শামউন পরে হাত দিব। সে মরার আগেও চালাকি করতে লাগলো, দেখি দেখি বাইজিদের হাত আজ পড়ে কিনা। আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিল। আগুন জ্বলে রে, কিন্তু বাইজিদের হাত জ্বলে না। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের ওলিদের পাওয়ার আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। কালামকার আল্লাহ, বাক্যকার আল্লাহ, কথাকার আল্লাহ, ভাষাকার আল্লাহ। ভুলটুল আছে, সংশোধন বিয়োজন হবে, চেঞ্জ হবে, কমে যাবে, বেড়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব ঈমানওয়ালা আমলওয়ালা এরকম কোন ব্যক্তি আমার ওলি, আমার বন্ধু বলে দেন বন্ধু তাদেরকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চমৎকার দারুণ সুসংবাদ। সহিহুল বুখারীর কিতাবুর রিকাকে নবী বলেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআদানি লাউইদান্নাহু। আমার এই ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে তো আসমান থেকে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আগুনের ভিতরে হাত, আগুন জ্বলে রে, বাইজিদ পুড়ে না। শামউন চিন্তা, ব্যাপার কি? আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, ব্যাপার কি? হাত বের করে নিয়ে আসলেন শামউন। আমি হাত দিলাম, হাত আমার আগুনে পোড়াইল না রে শামউন। 40টা বছর আমি তোমার আগুনের সামনে একটা বারের জন্য মাথা নত করি নাই। শামউন আগুন আমার কথা শুনলো, এবার তুমি 40টা বছর ওদের আগুনের সামনে মাথা নত করছো। তুমি দাও আগুনের মধ্যে হাত, দেখি তোমার হাত আগুনে পোড়ায় কিনা। শামউন ডাক দে বলল, বাইজিদ বুস্তামি আর বুঝার বাকি নাই, তুমি একটা দিনের জন্য আগুনে সেজদা দাও নাই। বাইজিদ রে বলো এই নিয়ামত তুমি কিভাবে জোগাড় করছো বলো। বাইজিদ ডাক দে বলে, শামউন ওই আগুনের মালিক যিনি, তিনি একমাত্র রব আল্লাহ, তোমারও মালিক, কুল মাখলুকাতের যিনি মালিক, যিনি খালিক, যিনি রব, আমি মালিকের গোলামি করেছি, ওই আমি মালিকের আনুগত্য করেছি রে শামউন। আমি ওই মালিকের কুদরতি কদমে সেজদা দিয়েছি বারবার, বহু রজনী, বহু রাত, বহু দিন। শামউন রে, আমি ওই মালিকের কদমে সেজদা দেওয়ার জন্যে আজ আগুন আমার কথা শুনলো। আল্লামা ডক্টর ইকবাল ডাক দেয়া বললেন, कैफा तूने मोहम्मद से तू हम तेरे ये जाच ही किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম
মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। শামউন 40 বছর ধরে আমি একটা বারের জন্য আগুনের সামনে মাথা নত করি নাই। আগুনের মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদছি। শামুন রে, আগুন আমারে পুরাইবে না, তার সাহস নাই। এবার তুমি আগুনে হাত বাড়াও। শামুন ডাক দে বলো বাইজিৎ আর বুঝার বাকি নাই, তুমি ওই কালেমা পড়াইয়া আমারে ধন্য বানায় দাও, যে কালেমার বদলতে আজ তুমি আগুনের মধ্যে হাত দিছ, আগুন তোমারে পোড়াইল না। ওই কালেমা তাড়াতাড়ি পড়াও বাইজিৎ, আমার সময় শেষ। বাইজিৎ পড়াইতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না মারহাবা মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আজরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। চট্টগ্রামবাসী আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে আগুন জ্বলে, আবু মুসলিম পুড়ে না। আরো জোরে আরো জোরে আরো জোরে। প্রমাণ কি? আবু মুসলিমের একটাই কথা, এই নবী আখিরি নবী। নবী নিয়ে আবু মুসলিম আগুনের মধ্যে ঝাঁপায়া পড়লো, আগুন জ্বলে, আবু মুসলিম পুড়ে না। তোমরা কারা আজকে সুন্নিদের সাথে বহাস করবার চাও? আমাদের দেশের কত আকাবির নবীর আশিক কবরে চলে গেল। এই যে কয়েকদিন আগে কুমিল্লার একজন ইমাম 10 মাস হয়ে গেছে কবরের ভিতরে, তার দেহ পচে নাই, তিনি সুন্নি আলেম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে আমার এলাকায় 2.5 বছর পরে কবর ভেঙে গেছে। সে সুন্নি আলেম ছিল না, একজন আবিদ ছিল, একজন সুন্নি সাধারণ মুসলমান ছিল। এই তার কবর ভেঙে গেছে। 2.5 বছর পরে তার কবরে যেমন তেমনই ছিল লাশ অক্ষত। আল্লামা ইমাম সুলাইমান জাজুলি 70 বছর পরে কবরে যেমনি সেমনি ছিল, তার পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই। হযরত সুলতান মাহমুদ গজনবী 400 বছর পরে কবর ভেঙে গেল, যেমন তেমনই আছে। এই তার কবর পচে যায় নাই, দেহ নষ্ট হয় নাই, কাফনের কাপড় পুড়ে যায় নাই। 1400 বছর পরে নবীর সাহাবী হযরত হুযায়ফা আব্দুল্লাহ আনসারী কবরের ভিতর থেকে দজলা নদীর পার থেকে বের হলো। কবরের ভিতরে তারা পচে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। 1400 বছর পার হলো। কয়েকদিন আগে আইএসের আক্রমণে মাজার ভেঙে ফেললো ওরা। রাসূলুল্লাহ সাহাবী 1450 বছর পরে তার কবর ভেঙে ফেলা হলো। 1450 বছর পরে আল্লাহ রাসূলের সাহাবীর অক্ষত লাশ পাওয়া গেল। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর গোলাম যারা হয়, কুল মাখলুক তাদের গোলাম হয়ে যায়। তাদের দেহ পচে না, মাটিতে খায় না, পোকায় ধরে না, দুনিয়ার আবহাওয়া তার শরীর নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা। দাউদ, আজকে তুমি হাসরের মাঠে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এত সুন্দর করে যখন কোরআনে টান দিবে, এতই চমৎকার লাহানে যখন উনি টান দিবে, পুরা হাসরবাসী স্তব্ধ হয়ে যাবে। হাজরাতে বেলাল বলবে, বেলাল আজান দাও। বেলালের আজান শুনে পুরা হাসরবাসী মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর আজান, এতই আজানের মধ্যে ফুয়ুজুদ ছিল। বেলালের আজান ছিল, আজ আমাদের আজান আছে। দাউদের জবুরের তেলাওয়াত ছিল, আজ আমাদেরও আছে। বাংলাদেশে 60 লক্ষ আলেম
ভারতেও 60 লক্ষ, পাকিস্তানেও 60, সারা পৃথিবীর ভিতরে 1 কোটি, প্রায় 2 কোটি আলেম আছে সারা পৃথিবীতে। এত ওয়াজ, এত নসিহত, এত খুতবা, এত আলোচনা, এত তালিম তরবিয়ত, বলেন মুসলমান হয়েছে কয়জন? মাত্র 2 কোটি ইহুদির সঙ্গে আমরা লড়াই করে পারি না। আজকে ইসরায়েলের সাথে আমরা যুদ্ধ করে পারি না, অথচ মুসলমান আছে বাবা 200 কোটি, আলেম আছে বাবা 2 কোটি। একটু 2 মিনিট বোঝার চেষ্টা করবেন, অ্যাটেনশন প্লিজ। 2 কোটি আলেম সারা পৃথিবীর মধ্যে, মাত্র 2 কোটি ইহুদের সাথে লড়াই করে পারি না। কারণ কি? খাজা বাবা আজমেরি একা ওয়াজ করেছিলেন, মাইক ছিল না, প্যান্ডেল হলো না, বিরাট সেমিনার হলো না, মহাসম্মেলন হলো না, লং মার্চ হলো না, আন্দোলন হলো না, বিরাট বড় মিছিল হলো না। খাজা বাবা কি ওয়াজ করলেন, তার ওয়াজ শুনে 1 কোটি মানুষ কালেমা পড়লো। তাহলে জবানের ফয়াজ কত? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা কোন মেশিন? এটা কোন টাওয়ার? এটা কোন ম্যাগনেট? এটা কোন পাওয়ার হাউস? যেই পাওয়ার হাউসে খাজা বাবা আজমেরি একা ওয়াজ করলেন, 1 কোটি মানুষ কালেমা পড়লো, যা 2 কোটি আলেম পারিনি আমরা। সেদিন মুসলমানদের বিজয় হয়েছিল। 15,000 মুসলমান নিয়ে সুলতান আল পারসালাম 3 লক্ষ খ্রিস্টান সেনাদের সাথে যুদ্ধ করেছিলেন। 15,000 মুজাহিদ নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 1 লক্ষ কাফেরদের সাথে জিহাদ করেছিলেন। 3,000 মর্দে মুজাহিদ নিয়ে সাহাবে کرام 2 লক্ষ রোমানদের সাথে জিহাদ করে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন। আজ মুসলমান 200 কোটি 2 কোটি ইহুদির সাথে লড়াই করে পারে না। কারণ কি? তার অর্থই হচ্ছে মুসলমানের ইমানি পাওয়ার হাউস নষ্ট হয়ে গেছে, মুসলমানের রাসূলুল্লাহর মুহাব্বতের পাওয়ার হাউস নষ্ট হয়ে গেছে, মুসলমানের কলবের পাওয়ার হাউস নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মূলে সমস্যা, মূলে প্রবলেম, মুসলমানের পাওয়ার হাউস এখন পাওয়ার নাই। সারা পৃথিবীর মুসলমান পাওয়ার হাউস পাওয়ার নাই, যার কারণে বাতিলরা মুসলমানদের মাথার উপর উঠে বানরের নাচ নাচতেছে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, সারা পৃথিবীর কাফেররা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল। ইরাকের বাগদাদে কোটি কোটি কাফেররা সেই দিন ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য সেদিন কাঠ জোগাড় করল। কাঠ জোগাড় করে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। খুব মনোযোগ দেন, কথাগুলি শুনে যান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হবে। ইব্রাহিমের জন্য বিরাট বড় কুণ্ডলি পাকাইয়া ইরাকের বাগদাদে নমরুদ বিরাট বড় আগুনের কুণ্ডলি পাকাইলো। কোন বর্ণনা আসে 2 মাইল, কোন বর্ণনায় 25 মাইল। 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না, কোন বর্ণনায় 25 মাইল। এত বিরাট আগুনের কুণ্ডলি, আকাশ দিয়ে পাখি উড়ে গেলে আগুনের তাপে পাখিগুলি পুড়ে পুড়ে পড়ে যাচ্ছিল। এত পরিমাণে আগুন জ্বালানো হলো একজন ব্যক্তিকে পোড়ানোর জন্য। তিনি অন্য কেউ না, তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মিনজাবিনের উপরে বসাইয়া খুদার খলিলের মিনজাবিনের রশি ধরে যখন টান দেওয়া হয়, আল্লাহর খলিল আগুনের মধ্যে পড়তে যায়। জিব্রাইল এসে বলল, খুদার খলিল গো, আপনি যদি বলেন তাহলে আপনাকে ধরে রাখবো, আগুনের মধ্যে আমি জিব্রাইল আপনাকে পড়তে দেব না। আল্লাহর খলিল ডাক দিল, জিব্রাইল বলো।
এই সৃষ্টির মধ্যে এই সময়ে আমি ছাড়া কি আল্লাহর আর কোন খলিল আছে? বলে নাই। ইব্রাহিম ডেকে বলে, জিব্রাইল, সারা পৃথিবীর মধ্যে আমি ইব্রাহিম ছাড়া মালিক রাব্বি কারীমের আর কি কোন খলিল আছে? জিব্রাইল ডাক দে বলল, না হে আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খলিল যদি খলিলকে আগুনে পুরায়, জিব্রাইল তোমার কোনো প্রয়োজন নাই, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি ওই মালিকের কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শাহজালালের ছোট্ট সেনাবাহিনী, গোরগোবিন্দের বিরাট সেনাবাহিনী পরাজিত হল। খাজা বাবা আজমেরীর ছোট্ট সেনাবাহিনী, পৃথিবীর 3 লক্ষ বাহিনী পরাজিত হল। কোন পাওয়ার হাউসের বলে? পাওয়ার হাউস কি? সারা পৃথিবীর কুফফার আল্লাহর খলিলকে আগুনের মধ্যে পুরাইতে চাইলে পাওয়ার হাউস কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল ছেড়ে দিলেন, আগুনের মধ্যে পড়ে। আল্লাহ ডাক দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা এখনো চুরি করি। কি কথা কর না? মাহফিলের জুতা চুরি, সে আমার সেই দিনের কথা মনে আছে। মাহফিল করে আমার 300 টাকা দিত, 3 ঘন্টা ওয়াজ করে 300 টাকা পাইতাম। কত টাকা পাইছি আমার চিন্তা করে। কখন সে আপনার একটু বেশি বাড়াই চাড়াই দেয়। তো যাই হোক, 1500 টাকা দিয়ে সেই সময় বাটার 1 জোড়া জুতা কিনছিলাম। 300 টাকার মাহফিল, 200 টাকাও কোথাও দেয়, 150 টাকাও দিত, 500 টাকাও দিত। এরকম অনেকগুলি মাহফিল করার পরে একটা জুতার টাকা উঠছে। তো অনেক শখ করে জুতা জোড়া কিনছি, যে ভালো একটা ডটকলা জুতা কিনে টিনে লইয়া আমরা ফরিদপুরের নগরকান্দে মাহফিলে গেছি। যাওয়ার পরে খুব ঢক মতো ওয়াজ করছি। তখন তো গলার স্পিড খুব ভালো ছিল, একবারে মোটামুটি 1.5-2 ঘন্টা বৃষ্টি নামছে, তুফান আকারে ওয়াজ করছি। দোয়া খায়ের করে স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতাই নাই। এরপরে তওবা করছি, আর জীবনে বালা জুতা কিনুম না, এখন এলো খয়রাতি জুতা লই গেছে, জাগই যাইবে জাগিয়ে। অনেকে আমার জুতার দিক চাইতে, যে হুজুরের গাড়ি দামি, জুব্বা দামি, ফাগরি দামি, জুতাই থাকে। আমি চালাক হয়ে গেছি, আমার জুব্বা তো লইতে পারতো না, জুতার টার্গেট করে অনেকে। হুজুরের জুতা একবার লইতে লই ভালো, যা লইয়ে যা। যদিও আজ হেসে হেসে বলতেছি, কিন্তু বুঝার জন্য বলি, হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, মাহফিলে জুতা চুরি হয়, সেই দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার স্ত্রী বিনা পর্দায় রাস্তায় বের করে দিয়ে নিরাপত্তা কেমনে চান? বুরকা পরাইয়া পর্দার সাথে তাকে ঘর থেকে বের করা জরুরি। যদি বুঝে যান, না বুঝে গেলে চলে যান, অসুবিধা নেই। এগুলি থিম, চিন্তা। সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এখন আমরা অনেক প্রবলেমে আছি। রাস্তা করতেছে কন্ট্রাক্টর, ইট আনছে, সকালবেলা এসে দেয় 100 ইট নেয়। আচ্ছা 100 যে ইট হারাই গেল,
এটা কি জিব্রাইল লয়ে গেছে? তো কেডাই লইল? কুত্তায় লয়ে গেছে গা? মানুষই লয়ে গেছে। যাদের জন্য রাস্তা বানাইতেছে হেতায় চুরি করে লয়ে গেছে গা। হ্যাঁ, ঘরে লাগাই দিছে, উঠানে লাগাই দিছে। বাঙালি কারে কর। তার মানে বোঝা গেল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ঠিক বলেছিল, কম্বল আনলাম 7 কোটি, আমার ডাকো। কথা ঠিক কিনা? ওনার এক ভক্ত এই সবজি টবজি ফল টল কিছু গ্রাম থেকে হয় না, নিয়ে গেছে। তো আমরা যারা শহরে থাকি আমাদের হলো এই লাখ টাকার চাইতে আমরা ওই 10 টাকার সবজি, এই কাঁচা ফল, অরিজিনাল জিনিস আমরা খুব পছন্দ। আমরা যারা শহরে বসবাস করি সব সময় গ্রামে গেলে কেউ যদি আমরা টাটকা জিনিস এনে দেয়, একটু সবজি টবজি ফল টল, বিরাট খুশি হই আমরা যে একেবারে খুব ভালো জিনিস দিচ্ছে। তো ভক্ত বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসায় ওই সবজি টবজি কিছু যাই হোক উনি সে দূর থেকে নিয়ে আসছে। দারোয়ান তো ভিতরে ঢুকতে দিবে না, সুরবান্দা না, সার উপরে রেস্ট আছে, তোমার ঢুকতে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সার যেহেতু উপরে ঘুমাচ্ছে তাহলে আমি তার জন্য কিছু সবজি টবজি এগুলো আনছি, তুমি নিয়ে যাই দিয়ে আসো। দারোয়ান নিয়ে যায়, স্যার এই গ্রাম থেকে আপনার এলাকা থেকে এক লোক এই সবজি টবজি কিছু ফল টল আনছে, আপনার দিচ্ছে, খুব বিরাট ভক্ত আপনার। বঙ্গবন্ধু আসলে ব্যক্তিগতভাবে খুব লোক ভালো ছিলেন, খুব মানবিক লোক ছিলেন, দয়াদ্র লোক ছিলেন। আল্লাহ ওনার জান্নাত নসিব করুন। আমরা দোয়া করি, কোনো মরহুম ব্যক্তির সমালোচনা করা নিষিদ্ধ আছে, দোয়া করুন যে মুসলিম হিসেবে যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কারণ উনি সে যে দলের, আপনি যে দলই করেন, উনি আমার দেশের মানুষ, উনি ওনার দেশের মানুষ, আমি আমার দেশের মানুষ, একই দেশে। এই জন্য প্রশংসা করি। কেন করি? কারণ আছে। এরকম একটা মেধাবী মানুষ বাংলাদেশে আর পাওয়া যাবে না, মনে রেখেন। এটা একটা মেধাবী, একটা মালা ছিল, খুব কঠিন মেধাবী, চতুর রাজনীতিবিদ ছিল। যাই হোক, সেটা ওনাদের ফাংশন, ওটা আমার বিষয় না। মরহুম আল্লাহ তাকে ক্ষমা করুক, এটাই মূল বিষয়। তো এই ব্যক্তিরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, কাজ কর, উনি গরিব মানুষ আসছে আমার বাড়িতে, এইভাবে ফল টল নিয়ে আসছে, আশা করে খুব মহব্বত করে 10টা টাকা দিচ্ছে, দিয়েছে। দারোয়ান চিন্তা করে, আমি সারা মাসে 10টা বেতন পেলে আর এক সবজি দিয়ে 10টা নিয়ে যাইব। হ্যাঁ, তাই করছি কি 5 টাকা রেখে 5 টাকা দিচ্ছে। যেটাই ভক্ত সবজি নিয়ে এসে হেতে নিচে দ্বারা কাঁদতেছে, আমি কি 5 টাকার লেগে আমি সবজি নিয়েছি, আমি এর মহব্বত করে এমনি লয়েছি, সে আমার সব টাকা দিল। চিকেন ঢুকার শুই না, বঙ্গবন্ধু উপর থেকে নিচে নামে কই, কি হয়েছে রে? স্যার আমি কি টাকা চেয়েছি, আপনি আমার 5 টাকা দিলেন, কে কারণটা কি? কত দিছি? 5 টাকা। পুরে চোরের চোর, উপর থেকে নামতে নামতে 10 টাকার 5 টাকা শেষ, অর্ধেক শেষ। তাহলে এই দেশে আর উন্নয়ন করা সম্ভব না। ওই উপর থেকে বাজেট হয়ে বাঙালি আমরা পাইতে ওর ভিতরে যা আছে একবারে সাল করে সব শেষ হয়ে যাইতেছে, সরে সরে দেয়াল ঘুরে গেছে। এজন্য মাঝে মধ্যে ওই ডিমের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, এটার দাম বাড়ে, সেটার দাম বাড়ে। কি কথা কর না, ঠিক কিনা? কবে ভালো হবো আমরা জানি না। বিশেষ কেডার বড় বড় অফিসার লেখাপড়া করে মানুষ হয়েছে, কি লেখাপড়া করলে আল্লাহ জানে, চুরি করে, সুর সুর, কি কথা করেন, চুরি করে। কাঠটা চুরি করে জানেন? ওই আমার আপনার মতো গরিব মানুষের চুরি করে। ঠিক আসতে করলেন তো, জোরে বলেন। ওরা চুরি করে জান্নাতে যাইতে পারবো? কিয়ামতের মাঠে 18 কোটি মানুষ আমরা মামলা করবো, 18 কোটি মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, বাঙালি সব মিলিয়ে মামলা করবো। আল্লাহ, ও আমার হক চুরি করে খাইছিল দিবার পর। কিয়ামতের মাঠে 18 কোটি মানুষ যখন মামলা করবে, ফেরেশতারা করবে, আল্লাহ কোন বান্দা পাঠাইছো, এটার কাস্টমারের শেষ নেই। কি হয়েছে রে? নেকি আনছে, বেটা হজ টজ করছে, এটা সেটা বহুত কিছু করছে, কিন্তু এটা পাওনা দরের অভাব নেই।
যত গুনাহ যত নেকি আছে পাওনাদারে মিটাই দিই। ফেরেশতারা বলবে না, পাওনাদার তো এত পরিমাণে নেকি যা আছে সব শেষ, নেকি যা আছে সব শেষ। আল্লাহ বলবে তাহলে পাওনাদারের গুনাহগুলি সাফাই দে। পাওনাদারের গুনাহগুলি সাফাই দেওয়া হবে। সেই দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠায় দিবেন। যত বড় খাওরে বাজার খাইয়া ধনী হইতে পারবা না। যতই চালাকি করো, দোকানদার মনে করে কাস্টমার ঠগাই জিতে গেলাম, কাস্টমার মনে করে দোকানদার ঠগাই জিতে গেলাম। বহু কাস্টমার আছে বাকি নিচে আর জীবনের কাছে যায় না। কি কথা কন না? বহু কাস্টমার আছে বাকি যে নিচে আর কাছে যায় না, ওই দোকানের সামনে দিয়ে যায় না। আবার দোকানদার আছে চিন্তা করে যান, মাল নেবেন 1000 গ্রাম, আমি 100 গ্রাম কমাই দিলাম, 900 গ্রাম নিয়ে যান। সব চালাকি করতেছে। চালাকি করে কি কেউ জিততে পারবে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, মানুষ ঠকায় কেউ কি জিততে পারে? কেউ জিততে পারে না। যে ঠকায় সে নিজে ঠকে যায়। কথা ঠিক কিনা? যে ঠকায় সে ঠকে যায়। চট্টগ্রামবাসী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে খোদা ডাকতে বলে, হ্যাঁ আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, সালাম হয়ে যাও। আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। এমন ভাবে হলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে একদিন না 2 দিন না একটানা 40 বছর ধরে ইব্রাহিম আগুনের, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি খাবে না খাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের পাশ থেকে ডাক দিছে, ইব্রাহিম মা আমি তোর কাছে আসতে চাই, তোর আল্লাহরে বল আগুন যাতে আমারে না ধরে রে ইব্রাহিম। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার মা আমার জন্য খাবার নিয়ে আসতে চায়, আল্লাহ তুমি আমার মায়েরা আগুনে ধরাইও না। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মাকেও যাইতে বলো। ইব্রাহিমের মা প্রত্যেক দিন খাবার নিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে যারা খাবার খাওয়াই আসতো, আগুনে ইব্রাহিমের মাকেও ঘুরাইতো না। একবার জোরে বলা যাবে মারহাবা। পাওয়ার হাউস কি দেখেন? এই উম্মতের ভিতরে আরেকজনকে আল্লাহ পাওয়ার হাউস দিছিল, তার নাম আবু মুসলিম আল খাওলামি। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি কিবারুত তাবিঈন। হযরত আবু বকরের কাছে এসে কালেমা পড়লেন। হযরত আবু বকর থেকে ইয়ামানের দ্বীনের দাওয়াতের জন্য পাঠাই দিলেন। ইয়ামান বর্তমান ইয়ামান দেশে ভণ্ড নবীর উদ্ভব হলো। তখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে একটা ভণ্ড নবী আসলো, এসে বলল আমি নবী। ইয়ামানের হাজার হাজার মানুষ বেঈমান হয়ে গেল। আবু মুসলিম আল খাওলামির বিরাট কোনো সৈন্যবাহিনী ছিল না, একা তেমন কোনো শক্তি আবু মুসলিম আল খাওলামির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, আবু মুসলিম আল খাওলামির বিরাট কোনো সেনাবাহিনী নাই। সেই দিন ভণ্ড নবীর লোকরা আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর ওরা বলল, আবু মুসলিম তুই কি কালেমা ছাড়বি? আমরা নবীরে কি নবী বলবি? আবু মুসলিম আল খাওলামি বললেন, না, মিশর থেকে এই জমিনে কালেমার জন্য আমি আসছিলাম। আল্লাহর নবী সাহাবী আবু বকর আমাকে এই জমিনে কালেমার দাওয়াতের জন্য পাঠিয়েছেন। ও বেঈমানের দল, আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আমার নবীর পরে আর কোন নবীর দরকার হবে না, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। আবু মুসলিম আল খাওলামি বলল, এরে বেঈমানের দল, জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি বিক্রি করব না। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। যেই রকম ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে আমরা শহীদ হয়ে যাব, তবু বাইতুল আকসা আমরা ছাড়বো না, বাইতুল আকসা আমরা ছাড়বো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বোমা পড়ে জানেন? ঘন্টায় শত শত বোমা পড়তেছে। এখানে যদি একটা ককটেল মারা হয় তো মনে করেন যে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। কোনটা পুকুর দিয়ে দৌড় দেবো, কোনটা কোন কাঁচি দিয়ে দৌড় দেবো, কোন তাল থাকবে না।
আর একটা ছোট্ট গাদা শহরের উপরে শত শত বোমা ফেলা, 8 তলা 10 তলা বিল্ডিং গুলি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে বালুর স্তূপ পড়ে যাচ্ছে। তারপরও তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে, মরে যাব তো আকসা ছাড়ব না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বাইতুল আকসা কি ইহুদিদের না আমাদের? বাইতুল্লাহ কাবা শরীফ ওদের না আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কি ওদের না আমাদের? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী, ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের 70,000 নবী। 70,000 নবী এক পাল্লায় দিবেন, আমাদের নবী আর এক পাল্লায় দিবেন। আমাদের একজন নবী যথেষ্ট, 70,000 নবীর ওজনের চাইতে একজন নবীর ওজন হাজার বিলিয়ন কোটি গুণ বেশি হবে। কথা বলেন ঠিক না? তিনি আমাদের নবী, আমাদের নবী আখেরি নবী। বাইতুল্লাহ আমাদের, বাইতুল আকসা আমাদের। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক, আর একজন নাম ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোন নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা দিয়ে কোন নবী আর আসেন নাই। একজন নবী আসলেন, তিনি আখেরি নবী। আর হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল বলা হতে থাকে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে ইসরাইল বলা হয়। আজকে যে ইসরাইল আপনারা দেখেন, এরা সারা পৃথিবীর সব ইহুদিদেরকে এক জায়গা করিয়া ওরা ওই ফিলিস্তিনে তাদের জায়গা করা হলো। ওরা ছিল রোহিঙ্গাদের মতো। আমরা যেমন চট্টগ্রামের পাশে রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া হলো, 50 বছর পরে যদি চট্টগ্রাম দখল করে রোহিঙ্গারা কয় চট্টগ্রাম আমাদের, তোরা বের হয়ে যা, আপনারা চট্টগ্রামের মানুষ মনে আঙ্গুল চুষবেন লাঠি দিয়ে। আগে রোহিঙ্গা পিটাবেন যে তোকে পিটেই লুই। ইসরায়েলের ইহুদিরা ছিল রোহিঙ্গাদের মতো। হিটলার 7 লক্ষ ইহুদি হত্যা করার পরে পশ্চিমারা কি করলো? এই বাইতুল আকসা দখল করার জন্য এই সব ইহুদিদেরকে এক জায়গা কইরা এই ফিলিস্তিনে পাঠাই দিল, জায়গা দিল। ফিলিস্তিনের ছিল দয়ার সাগর। ওরা বললো ওরা কয়টা ইহুদি, ওই যাবে না যাবে, জায়গা দিচ্ছে। জায়গা দেওয়ার পরে পশ্চিমারা ওদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে, শিক্ষা দীক্ষা এই সব ব্যবস্থাপত্র দিয়ে আজকে ওদেরকে একটা রাষ্ট্র বানাই দিছে। ইসরায়েল নামে রাষ্ট্র পৃথিবীতে কোথাও নাই। ইসরায়েল নামে রাষ্ট্র পৃথিবীতে কোথাও ছিল না। এখন যদি বাংলাদেশের রোহিঙ্গারা চট্টগ্রামে এসে বলে যদি এটা রোহিঙ্গা রাষ্ট্র, আরাকান, তো আপনারা যেমন মেনে নেবেন না। ইসরায়েল নামে কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না। এটা ফিলিস্তিন, এটা বাইতুল আকসার জমিন, মুসলমানদের জমিন। শত শত হাজার হাজার বছর ধরে কালেমাওয়ালার এই জমিনের ভিতর ছিল। ইসরায়েল নামে কোন রাষ্ট্র এই জমিনে ছিল না। এটা পশ্চিমাদের তৈরি করা। আজকে যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে যারা হত্যা করে, ওরাই হলো মানবতা, ওরাই হলো অরিজিনাল অপরাধী, সন্ত্রাসী। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনিরা সন্ত্রাসী না, যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে ওরা হলো অরিজিনাল সন্ত্রাস, ওরাই জঙ্গি। ও তারা উপস্থিতি, ইতিহাস বড় নিষ্ঠুর, সত্য বড় তিতা। চট্টগ্রামের মুসলমান খুব মনোযোগ দিয়ে, ইমানের জন্য ফিলিস্তিনি রাজ বিরাট বড় কঠিন। যেমন নারীর দিল বড় বিরাট বড় কঠিন, পাথরের মতো সন্তানকে জিহাদের ময়দানে তারা পাঠায় দিচ্ছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনেরা খুব মনোযোগ দিন, আমাদের বাচ্চাদেরকেও ওইভাবে তৈরি করা লাগবে।
মিথ্যার কাছে যাতে বাচ্চারা মাথা নত না করে, আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি করা লাগবে আমাদের সন্তানরা যত রাসূলুল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই দেশের ভিতরে এরকম একটা বাতিল মাথা চারা দিয়ে উঠতেছে। বাদরশাহ আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফেসানি হিন্দির জমিন, খাজা বাকিবিল্লাহর জমিন, হযরতে খাজা বাবা আজমির জমিন, দাতাগঞ্জ বাক্সের জমিন, আউলিয়া ইকরামের জমিন। এই জমিন আউলিয়া ইকরামের দেওয়া ইসলাম দেশে চলবে, বাতিল নজদিবাদের ইসলাম দেশে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এগুলি আস্তে আস্তে ঢুকতেছে। ওদের পরিকল্পনা খুব মারাত্মক। আর আমরা কি করতেছি? গরু একটা জবাই করে খাইয়ে টেয়ে বাস ঘুমাচ্ছি। আমাদের পরিকল্পনা থাকবে আরো কঠিন, দৃঢ়, খুব মজবুত। সুন্নি মুসলমান আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তোমাকে হত্যা করা হবে, কালেমা সারবি। আবু মুসলিম বলে না। আবু মুসলিম ডাক দিয়ে বলো, ভণ্ড নবীর লোকেরা, আমার তো সৈন্যবাহিনী নাই, যুদ্ধ করার মতো কোনো অস্ত্র শস্ত্র নাই, তবে আজকে পরীক্ষা হয়ে যাক। বলে কি পরীক্ষা? একটা পরীক্ষা আশা করি। বলে কি পরীক্ষা? তোমাদের নবী যদি সত্য হয় আর আমার নবী যদি মিথ্যা হয়, আর আমার নবী যদি সত্য হয় তোমাদের নবী যদি মিথ্যা হয়, তাহলে একটা প্রমাণ হলো তোমরা আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমারে পুরায় তাহলে আমাদের নবী, আমার নবী মিথ্যা। আর আগুন যদি আমারে না পুরায় তাহলে তোমাদের নবী মিথ্যা। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার হাউস কি পাওয়ার হাউস! আখিরি নবীর প্রতি ঈমান কি মজবুত! কত কঠিন দিন ঈমানের অধিকারী হলে আবু মুসলিম আল খাওলাবি বলে, আমাকে আগুনের মধ্যে ফেলে দে, দেখি যদি আমি পুরি তাহলে আমার নবী মিথ্যা, আর যদি না পুরি তাহলে তোদের নবী মিথ্যা। ভণ্ড নবীর লোকেরা চিন্তা করল, আগুন তো আর কারো ছাড়তো না। ওরা জানে না যে আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়ি যায় না তাবারক খাইয়ে সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ না করিল ওইটা শয়তানের ভাই। একসাথে জোরে কর সুবহানাল্লাহ। পাওয়ার আছে? আসতে বলেন, পুলিশে ধরবো। পাওয়ার আছে? ওরে পাখির আওয়াজ দিল কি? আচ্ছা ঠিক আছে। আবু মুসলিম আল খাওলাবি হাত পা বেঁধে আগুনের মধ্যে তারে ফেলে দেয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আবু মুসলিম আল খাওলাবিকে। ইব্রাহিম আগুনে, আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আবু মুসলিম আল খাওলাবি আগুনের মধ্যে, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলাবি জ্বলে না। না না হয় না, আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আমি জ্বলে না, আয় আগুনে। কি পাওয়ার হাউস তার কলিজার ভিতরে। ভণ্ড নবীর লোকেরা ওরা জানলো না, জানে না যে ওনাদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। ওরা মুসলমানের শক্তি কি জিনিস ওরা বুঝতে পারে নাই, মুসলমান কি জিনিস ওরা বুঝে নাই। আল্লাহ ও মুসলমান কি জিনিস ওরা বুঝে নাই। আফ্রিকার জমিনে মুসলমান কালেমার দাওয়াত দিতে গেছে, সাহাবীরা বিরাট বড় যুদ্ধ, আফ্রিকান বাহিনী বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে দাঁড়ানো, মুসলমানদের ছোট্ট একটা সেনাবাহিনী। ওরা চিন্তা করলো এদের সাথে যুদ্ধ করে লাভ কি, জঙ্গলের একটা কিনারা আমরা এদেরকে দিয়ে দেই, বরাদ্দ করে দিই। রাত্রিবেলা মুসলমানরা ঘুমাবে, জঙ্গলের প্রাণীগুলি বাঘ সিংহ সাপ বিচ্ছু এসে ওদেরকে খেয়ে খেয়ে কামড়ে নিয়ে চলে যাবে। সকালবেলা আমাদের যুদ্ধ করার আর প্রয়োজন হবে না। মুসলিম সেনাপতি বুঝতে পারলো খ্রিস্টানরা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, ওরা যুদ্ধ করতে চায় না, জঙ্গলের প্রাণী দিয়ে আমাদের সাথে যুদ্ধ বাঁধাইতে চায়। সেনাবাহিনীর প্রধান তিনি বললেন আমার জন্য তাড়াতাড়ি করে একটা টাওয়ার নির্মাণ করো, গাছ কেটে বাঁশ কেটে। সেদিন টাওয়ার নির্মাণ করা হলো। সন্ধ্যাবেলা টাওয়ারের উপরে দাঁড়াইয়া মুসলিম সেনাপ্রধান ডাক দিচ্ছে, ও জঙ্গলের অধিবাসীরা, বাঘ বল্লুক সাপ বিচ্ছুরা পোকামাকড়রা, শোনো, আমরা রাসূলুল্লাহ সাহাবী জমিনে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমরা আল্লাহর নবীর সাহাবী, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। জঙ্গলের অধিবাসীরা রে, আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, জঙ্গল ফাঁকা করে দাও, খালি করে দাও। রাতের ভিতরে জঙ্গল ফাঁকা করে দিবি, কেউ যদি রাতের মধ্যে চলে না যাও। আমি রাসূল কারীমের সাহাবী, তলোয়ার দেখে বলতেছি, সকালবেলা তলোয়ার দিয়ে ফয়সালা করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, বাঘে কি আরবি ভাষা জানে? সিংহে কি আরবি ভাষা বুঝে? শিয়ালে কি আরবি ভাষা জানে? বাজান বড় বড় অজগর সাপ কি আরবি ভাষা জানে? ওদের কর্ণকুহুরে হৃদয় পটে যিনি কথাগুলি পৌঁছায় দিলেন সেই মালিকের নাম কি? সাহাবীর কথা বাঘের হৃদয় পটে পৌঁছালেন মালিক আমার আল্লাহ, সিংহের হৃদয়ে পৌঁছাইলেন, সাপের অন্তরে পৌঁছাইলেন, প্রাণী পশু পাখিদের অন্তরে যে মালিক পৌঁছালেন। কিন্তু ফরিদি সাহেবের কথা কুত্তার কাছেও পৌঁছাইল না। তার অর্থ হচ্ছে পাওয়ার হাউস আমাদের দুর্বল। আমাদের পাওয়ার হাউস যদি ঠিক থাকতো, আমাদের কথাগুলি প্রাণী না, প্রত্যেকটা মানুষের হৃদয় পড়ে পৌঁছায় পৌঁছায়া তাদের হৃদয়গুলি উজালা হইয়া আল্লাহর নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য তারা রেডি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে দেখা গেছে জঙ্গল একেবারে ফাঁকা। রাতের বেলা হরিণের রাস্তা, বাঘ বাঘের রাস্তায়, সাপ সাপের রাস্তায়, আন্ডা বাচ্চা কাচ্চা লইয়া সব যার যার মতো পালায় চলে গেল জঙ্গল ছাড়িয়া। একবার চিৎকার মেরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলিম কি ছিল তা? হাই হাই হাই, মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো সেই তার নিজের জীবনের সব কিছুকে আল্লাহর কুদরতি কদমে সমর্পণ করে দেয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন যৌবন ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র পরিজন মাল সামানা বাড়ি গাড়ি হায়াত মউত যা আছে সব আল্লাহর জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কিন্তু আল্লাহর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আসো, মুসল্লি তখন দোকান খুলে বসে দিচ্ছে, দোকান খুলে তখন বসে দিচ্ছে। ও ভাবতেছে কাস্টমার আসতেছে আসতেছে আসতেছে, কাস্টমার কি সে আনতে পারবে না আল্লাহ পাঠান? বরাদ্দ আমাদের হাতে না মালিকের হাতে?
আমাদের হাতে কোনো বরাদ্দ নেই। চট্টগ্রামের মুসলমান, আমরার হাতে কোনো বরাদ্দ নাই। বরাদ্দ যিনি করেন তিনি আবার আল্লাহ। আল্লাহ আল্লাহ। ও মা বোনেরা, সন্তানকে ছোট্ট কাল থেকে বরাদ্দ শিখাবেন, সন্তানকে ছোট্ট কাল থেকে নামাজের পাবন্দি করাবেন, সন্তানকে ছোট্ট কাল থেকে আদব লেহাজ শিক্ষা দিবেন, সন্তানকে ছোট্ট কাল থেকে মানবতা শিক্ষা দিবেন, সন্তানকে ছোট্ট কাল থেকে আপনি হক হালাল শিখাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। খোদা ডাক দে বলো, ও বান্দা, আমি হুকুম প্রদান করেছি, আমি আল্লাহ রুল জারি করলাম, আদেশ জারি করলাম, তোমরা দুনিয়ার মধ্যে হক হালাল করবা, ন্যায় করবা, অন্যায় তোমরা কখনো করবা না। চট্টগ্রামবাসী, হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম পড়ে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আরে আবু মুসলিম তো কোনো নবী না, তিনি তো কোনো সাহাবীও না, নবীও না, সাহাবীও না। তিনি কেবল সাহাবীদেরকে দেখেছেন, আবু বকরকে দেখেছেন, ওমরকে দেখেছেন, আলীকে দেখেছেন, উসমানকে দেখেছেন। তিনি সাহাবীদেরকে দেখছেন, নবীও কোনোদিন দেখেন নাই। ইমানের কি তেজ! বললা ভণ্ড নবীর লোক, আগুনের মধ্যে ফেলে দাও আমাকে। আগুন যদি আমারে পুরায় তাহলে বুঝবো আমার আখিরি নবী মিথ্যা, আর আগুন যদি না পুরায় তাহলে তোদের নবী মিথ্যা, আমার নবী আখিরি নবী। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আমার সমাজে একদল কাদিয়ানি ছড়াই করতেছে দিন দিন টাকার জোরে, ক্ষমতার জোরে। এই কাদিয়ানিরা বলে নবীর পরে আরো নবী হবে, আমরা সুন্নিরা বলি নবীর পরে নবী নাই। নবীর পরে যারা নবী মানে ওরা বিনা দলিলে কাফের। কাফের কথা বলেন ঠিক কিনা? ছদ্মবেশী কাফের, কোন সন্দেহ নাই। একবার ইহুদি আর ওদের মধ্যে কোনো তফাৎ নাই। ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, আর মুসলমান বলে আল্লাহর বেটা বলে কেউ নেই। আল্লাহর ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ের খুব দরকার, আল্লাহর বউ দরকার। হাই হাই হাই, স্রষ্টার কি বউ থাকতে পারে? স্রষ্টার কোনো বউ তো নেই, এটা লাগে না। এটা দেখি এই কিতাব করছে। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের একটা আকীদা আছে, ওরা বলে আল্লাহ আকার। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা চূড়ান্ত ফয়সালা আল্লাহ নিরাকার। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত যাহা আছে সব সৃষ্টি। অ্যাটেনশন, আল্লাহ ব্যতীত যাহা আছে সব কি সৃষ্টি। আল্লাহ ব্যতীত যাহা আছে সব কি সৃষ্টি। আল্লাহ ব্যতীত যাহা আছে সব সৃষ্টি। সৃষ্টি আকারে সীমাবদ্ধ, ওর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, জায়গা দখল করে আছে, শুরু আছে, শেষ আছে। একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থির। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুর্বলতা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোনো জন্ম নাই, জন্ম দিওয়া নাই, স্ত্রী নাই, বেটা নাই, পুত্র নাই, কিছু নাই। আল্লাহু খালিকুন। আল্লাহ একমাত্র সৃষ্টি করনে বলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সেই রব যিনি সমস্ত জগৎসমূহের লালন পালন করনে বলা। কুল হুয়াল্লাহু আহাদ। তিনি সেই আল্লাহ যিনি এক, আল্লাহর আর কোনো শরীক নাই। কথা বলেন ঠিক না? মোহতারাম, বুঝে যাওয়ার চেষ্টা করে। বুকে হাত বাঁধনেওয়ালারা বলল আল্লাহ আকার। জিজ্ঞেস করার দরকার, তাহলে আল্লাহ যদি আকার হয় তাহলে কোন আকার? দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন দখল করে আছে কত? তাহলে আল্লাহ কতটুকু, সীমানা কত? আল্লাহর কি কোনো সীমানা আছে? এই জন্য কোরআন বলতেছে লাইসা কামিসলিহি শাইউন। মালিকের কোনো মিসাল নাই, আল্লাহর কোনো মিসাল নাই, তুলনাহীন।
তিনি তুলনাবিহীন, এক কথায় শেষ। এই জন্য আকার এটার তুলনা আছে, অতএব আল্লাহ নিরাকার, কোনো তুলনা নাই। বুঝতে পারছেন? খুব কঠিন মুশকিল মুসলমানদের ভিতরে, নানান ফিতনা ভরে ভরে যাচ্ছে। এজন্য চট্টগ্রামের সুন্নি মুসলমান আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যেই আকীদায় খাজা বাবা আজমিরি, বদর শাহ আউলিয়া, বারা আউলিয়া, 360 আউলিয়া, খাজা আজমিরি, খাজা মুহাদ্দিদ নাশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফসারি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হযরত ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে অসংখ্য উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখির আবদাল, ওলি, গাউস, কুতুব যেই আকীদায় ঘুমিয়েছে সেই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। যেমনি স্লোগান দিতেছেন, ইসরায়েলের বোমা মারা লাগতো না, ককটেল একটা মারলি শেষ। মনে হচ্ছে দুপুরেও খাইছেন না, রাতেও না খেয়ে চলে আসছে। চিন্তা করছেন মাহফিলে তো দিবে না, খাইয়ে যায় না কি? যেমনি তকবীর দিতেছে, যদি বেশি অসুবিধা পুকুরতে হাত মুখ দিয়ে আসে, পানি তো আছে, পানিও পরিষ্কার আছে, ক্লিয়ার পানি, একটু গলাগলি গড় গড় করে দিয়ে গলাটা ক্লিয়ার করে আসেন, একটু কাশি খুশি দেন গলাটা সারা। আমি তো 2 ঘন্টা এক জায়গায় চিল্লিয়ে আসছি, আমার এখানে তো 2 ঘন্টা চালাবো ইনশাল্লাহ। ফজর পর্যন্ত আছেন না ইনশাআল্লাহ। একটু তাকবীরের আওয়াজটা বুলন্দ হবে। নারে না দূর, ওর বাচ্চাদের আওয়াজ বেশি হচ্ছে। একসাথে নারে হাত উঁচা করে দিয়ে, আর সোজা মেরে দিয়ে, উঁচা করে দিবে একসাথে। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রাত কত বাজে? 2টো, প্রায় 2টো বাজতে যাচ্ছে। এই 2টো বাজতে যে যাচ্ছে, রাত তো বেশি হয়ে গেছে না? জিম টিম আসতে পারে। চট্টগ্রাম খুব এদিক দিয়ে খুব পাকা, রাত যত হোক প্রচুর চলবে, এটা জিমই না। আর অনেক জায়গায় গেলে গা এমনি বইতে যদি কেউ সুবহানাল্লাহ করে চাইতে, রাত বেশি হয়ে গেলে এমনি জিম। স্পিড নাই মুসলমান, সব পোল্ট্রি মুরগির মতো গেলে জিমে। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। একসাথে বলবেন মারহাবা। মারহাবা। বাইজিদ বুস্তামিরে চিনেন? আপনাদের এলাকায় বাইজিদ বুস্তামি আছে না? কোন জায়গা? এটা তো ওনার দরগা, মাজার না তো, আস্তানা। আস্তান। এখানে আসছিলেন, মারহাবা কর, মারহাবা। এখানে আসছিলেন, এখানে আসছিলেন, বিশ্রাম করছিলেন। মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো বোস্তাম, বর্তমান ইরানের বোস্তাম। বোস্তাম একটা শহর আছে, খুব সুন্দর। বাইজিদ বুস্তামি শহরের পাশে এক ভদ্রলোক বাড়ির পাশে, নাম ছিল শামউন, আগুনের পূজা করত। ইরানিরা আগে আগুনের পূজা করত। বাঙালিরা আগে যেমন গাছ মাছ হাবি জাবি পুতুল মুতুল এগুলির পূজা করত, ওরকম আগে ইরানিরা আগুনের পূজা করত।
হাজার হাজার বছর ধরে আগুন জ্বালাইয়া আগুনের সামনে সিজদা দিয়ে পড়ে থাকতো। আগুনও খুদা গো, ভগবানও তুমি সবকিছু দিয়ে দাও। শয়তানে হাসতে আর কইতো পাগল হয়ে গেছে, আগুনে বলে ওরা দিবি, নিজেই তেল ছাড়া জ্বলতে পারে না, খড়ি ছাড়া জ্বলে না, হ্যাঁ তাই বলে দিব। মানুষ যে যেটা বুঝে বুঝুক, যার যার বুঝ তার তার কাছে। খুবই মনোযোগ দেন। শামউন 40 বছর ধরে আগুনের পূজা করে। শামউন ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন 40টা বছর ধরে আগুনের পূজা করে যাচ্ছে, লোকটা বেঈমান হয়ে আজ কবরে চলে যাবে, একটা বার তো কালেমার দাওয়াত দিয়ে আসি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শামউনের কাছে যা বলেন, শামউন রে 40টা বছর ধরে আগুনের পূজা করছে রে শামউন, কালেমার দাওয়াত দিলাম, আসো কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। শামউন ডাক দিয়ে বলতেছে, রে বাইজিদ কালেমা যে পড়বো, তোমার ধর্ম সত্য, তার প্রমাণ কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলল, রে শামউন আমার ধর্ম সত্য, প্রমাণ যে তুমি চাও, কি প্রমাণ লাগবে বলো। শামউন জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, ওলিরা আল্লাহর সাথে কথা বলে। কি আল্লাহর সাথে কথা বলা যায় না? আমার নবীর সাথে কথা বলা যায় না? আগের যুগের ওলিরা ভার্চুয়াল মিটিং করত, এখন তো ভার্চুয়াল মিটিং এই আমরা মাঝে মধ্যে করি, দেখেন না? আমি শহীদুল্লাহ বাহাদুর ভাই, তারপরে আরো উলামা ইকরাম মাঝে মধ্যে রমজান মাসে বসে যায়, দেখেন না? ফেসবুক লাইভে চলে আসি 3জন 4জন করে মানুষ, আপনার 4জন, সারা বাংলাদেশের কোটি কোটি লক্ষ লক্ষ মোবাইল থেকে দেখা যাচ্ছে। মানুষ 2জন 1জন ভার্চুয়াল মিটিং এ বসে গেছে। আমারটা দেখা যায়, অন্য আলেমেরটা দেখা যায়, আর একজনেরটা দেখা যায়, সারা পৃথিবী থেকে দেখা যায়। বিজ্ঞান প্রমাণ করে দিলে 1 সেকেন্ডের ভিতরে আপনার আমার ছবিগুলি ঢাকা শহর থেকে 5 হয়ে আমেরিকা চলে গেল। বিজ্ঞান প্রমাণ করলো, সময় নিল মাত্র 1 সেকেন্ড। আর আল্লাহর ওলিরা আগে কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন, তারা এক জায়গা বসে সারা পৃথিবীর ওলিদের সঙ্গে তারা কালবের মাধ্যমে কথা বলতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জায়গা বসে কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। মেশিন খুব হাই স্পিড ওয়ালা মেশিন ছিল, জেনারেটর খুব পাওয়ারফুল জেনারেটর ছিল, পাওয়ার হাউসটা খুব মারাত্মক পাওয়ার হাউস ছিল, খুব কঠিন পাওয়ার হাউস। মোরাকাবা বসে বলে দিচ্ছে পাওয়ার হাউস বিরাট। এই জন্য হযরতে হুজুর গাউসে পাক বলতেন, আমার মুরিদ পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি থাকে, লুঙ্গির কাপড় যদি সরে যায়, সতর থেকে যদি অসুবিধা হয়, আমি হুজুর গাউসে পাক তাবাজ্জুর হাত বাড়াইয়া আমি আমার মুরিদের লুঙ্গি ঠিক করে দিতে পারি, কাপড় ঠিক করে দিতে পারি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা অনেক বড় পাওয়ার, এটা আধ্যাত্মিক কথা, এটা আলাদা সাবজেক্ট। এটা কোরআনে সূরা নমলে এর বিস্তারিত তাফসীর আছে, আরেকদিন ইনশাআল্লাহ। বলছিলাম বাইজিদ বুস্তামি জানে না শামউন ওলিদের দর কোন পর্যন্ত, ওলিদের পাওয়ার কি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শামউন কি প্রমাণ তোমার লাগবে কালেমা পড়ার জন্য? শামউন বললে, বাইজিদ রে তোমার ধর্ম সত্য, প্রমাণ একটা দাও। বাইজিদ বলল, শামউন 40টা বছর ধরে তুমি আগুনের সামনে মাথা নত করে থাকো, এই আগুনে তুমি পূজা দিছো, খোদা মানছো, এই আগুনে তুমি 40টা বছর ধরে তুমি জ্বালায় রাখছো। শামউন রে
এই আগুনের মধ্যে তুমিও হাত বাড়ায় দাও, আমিও হাত বাড়াই দিই। যার হাত আগুনে পুরাইবে বুঝবো তার ধর্ম মিথ্যা, যার হাত আগুন পুরাইবে না তার ধর্ম আর সত্য প্রমাণ হবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের চোখের স্পিড কমে যাচ্ছে, জেনারেটর পাওয়ার হাউস বসতে হচ্ছে। কারণ কি জানেন? পিছনে কারণ আছে। এই মোবাইলের ভিতরে ঢুকলে ফুট করে একটা বেরিয়ে নাচতে থাকে। তাই কথা কর না, খবর দেখতে গেছি দিয়ে বেরিয়ে একটা খবর, ওই ওটা কি কয় অ্যাডভার্টাইজ আছে না, অ্যাডভার্টাইজ উড়ে বেডি নাচ করে, দুই তিন নাচ দিয়ে বেডি অ্যাডভার্টাইজ করতেছে, সাবান বালা, পাউডার বালা, লিপস্টিক বালা, এরপরে এটি কি কয় মুহে মায় ফেরান লাভলি। হেতা মাহাইয়া যদি বেডিরা সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালাকে। এই কথা কর না, ফুলা বেলু ঠিক কর, এরা বুঝে খেয়েটা দিয়ে কাজ হইতো না। আল্লাহ তারে সুন্দর বানায়, তারে সোনো পাউডার ছাড়াই বানায়। কি কথা কর না? নারী জাতি যদি সুন্দর হইতে চাও, 1 নম্বর নামাজে আসো, 2 নম্বর পর্দায় আসো। বেডি মেকআপ নষ্ট হবে বিদায় ওযু করে না বেডি, হ্যাঁ ওযু করে না, মেকআপ নষ্ট। মেকআপের ভিতরে কি থাকে? আড়া আড়া আড়া, পাউডার, সোনু, আমি যে দিয়ে একটু ডলি টলে ঘুষে মুষে একটু সিস্টেম ফিস্টেম করে দিয়ে দিছে। উপরে দলা, নিচ দিয়ে সব কালা, হাত কালা, পা কালা, সব কালা, খালি মুখটা দলা। মাঝে মাঝে ঢাকার শহরে দিয়েছে বুড়া বেডি, হ্যাঁ তো মেকআপ করে শাড়ি টাড়ি পরে ভাব বুপ দিয়ে চলেছে। মায়ের সাথে মায়ের মার ভাও বালা, শয়তানের হাসির সব দিয়ে আমার নানি, সব আমার নানি। এই নানির চাপ যতদিন আছে ততদিন আমি শয়তানের আর দুনিয়ার কোনো কাম নাই যাই। ওর সমুদ্রের মাঝখানে, বঙ্গোপসাগরের মাঝখানে দিয়ে ঠেগোসা করে দিয়ে হুয়ে রয়েছে। কত নানি আমার দেশে আছে। কোথায় যাবেন বলেন তো? আমরা পাওয়ার হাউস কেমনে থাকবে? আগে 100 মাইল রাস্তা হাঁটার পরও একজন মানুষ এক বেগানা নারীর চেহারা দেখে নাই। কথা মিথ্যা বলছি? 100 মাইল চলে গেছে, একটা বেগানা নারীর চেহারা দেখে নাই। আগের যুগের হিন্দু মেয়েরাও কাপড় চোপড় দিয়ে শরীর ঢেকে রাখত। আমি কয়েক বছর আগে ইন্ডিয়াতে গেছি, পুরো সর্বনাশ দিয়ে প্যান্ট পরা, সব প্যান্ট পরা, শার্ট গায়ে দিয়ে কি বাউল হয়েছে। আমি বাসের ভিতরে উঠে শাশুড়ি ফতে আলী রসুলেন আমার রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করতে যেতেছি মানিকতলা। যাচ্ছি মানিকতলা জিয়ারত করার জন্য। ওনার মাজার শরীফের আগে আর একটা মাজার আছে, হুজুর গাউসে পাকের নাতি মাজার শরীফ। মারহাবা বলবেন না? তো যাচ্ছি, বাসের ভিতরে সরছি, সরার পরে দেখি এক বেডি ভুটকার ভুটকা, ভুটকা চিনছেন আপনারা? খুব মোড়া মোড়া এই বেডি, বেডি না সেরি, আপনাদের দেশে কি কয়? মাইয়া মাইয়া, সিলেটে কয় ফুরি ফুরি। তো যাই হোক, এই সিলেটটি ফুরি মহিলা প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে আর হিজাব মাথায় দিছে। বুঝেন? কিন্তু বুঝাইতেছি পর্দা কারিকা, হেতা হিজাব পরছে, খুব ভালো মতো হিজাব করে বাঁধছে, শার্ট আর হলো প্যান্ট ফুরিয়ে আমার সামনে সিটে বই দিছে। তা আমি তো ঘোরার টিমে ফাঁকরি ফুকরি জুব্বা টুব্বা গাই দেওয়া, হেতা বুঝছে হুজুর, আমি বুঝছি হেতা মুসলমান। ফ্যান পরছে, জিন্সের প্যান্ট, শার্ট গায়ে দিচ্ছে, আবার হেজাব পরছে, পর্দা। এবার আপনাদেরকে বুঝাই,
কেউ যদি পাগড়ি মাথায় দিয়ে হাফ প্যান্ট করে রাস্তায় আনে, কি বুঝলেন? হাসেন কে? এই বেটা পাগল না? এই কথা কর না, পাগল না? কেউ যদি লুঙ্গি খুলিয়ে ল্যাংটোয় মাথায় পাগড়ি বাঁধে, কথা কর না কা? এই বেটা যেমন পাগল, ওই বেডি জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে হেজাব করছে, ওই বেডি একই রকম পাগল। আমরা মাদ্রাসায় পড়তাম, এক রুমে 12টা থাকতাম। তো এক রুমে থাকলে তো খুজলি বুঝলি হয়, মাদ্রাসাতে এগুলো হয় 12, 13টা 14, 15টা এক লগে থাকে না, একটা রইলিগা আর একটা সোয়াইছে রোগ তো একটা হয়ে যায়। তো এক রুমের ভিতর 12টা, এই 12টার খুজলি ফসর হয়ে গেছে। এত ওষুধ খাই, একটা সারে আরেকটা সারে না, একটা সারে এরকম বছর বছর খালি খুজলি তাই যায় না। কি জ্বালার জ্বালা! এক মুরব্বী বুদ্ধি দিছে, এক কাজ করে গিয়া তোরা সব এক লগে যা দুত্রা পাতা শাক বানিয়ে ভাজি করে ভাত দিয়ে খাইয়ে যা। দুত্রা পাতা চিনছেন? হ্যাঁ, ওটা খাওয়ার লাগে কিন্তু মানুষ পাগল হয়ে যায়। দুত্রা পাতা হাতারা করছে কি সব মিলিয়ে এই দুত্রা পাতা আইনে একবার সুন্দর করে ভাত রান্না বান্না করে সবজি বানাইয়ে একবারে কায়দা মতো এক লগে 12টা খাইছে। খাওয়ানোর পরে তো মনে করেন যে 12টা গেছে, এক লোকে পাগল হইয়া একটা লুঙ্গি খুলে ফেলা, একটা জাঙ্গি খুলে ফেলা, একটা জুব্বা খুলে ফেলা, একটা ল্যাংটোয় মাদ্রাসার সামনে দিয়ে দৌড়াইতেছে আর একটা ডিগবাজি করতেছে। হাই হাই, সারা মাদ্রাসায় তুফান উঠে গেছে। দৌড়ে পড়ে লয়ে এসেছে, হসপিটালে লয়ে গেছে। একটা ছিল খুব শক্তিশালী, হাতায় নার্স মাস ডাক্তার মাক্তার ধাক্কায় মাক্কায় ফেলাই দিয়ে হসপিটালের সামনে লুঙ্গির কাপড়টা টাইম দিয়ে খুলে ফেলাইয়া মাথার মধ্যে বাইন দেখা ঈদের নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। লুঙ্গির কাপড়ে খুলে পাগড়িরে বাঁধতে ঈদের নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। বেটার কিস্তে সদরঘাট সব বানিয়ে গেছে গা। পর্দাও পর্দা, আপনার দেশের বেডিকের পর্দা, পর্দা। মা বোনেরা, পর্দা করা লাগবে, খাস পর্দা। পাওয়ার হাউস কেন আজ আমাদের দুর্বল, বিরাট দুর্বল। কারণে অকারণে, বহু কারণে আজ আমাদের পাওয়ার হাউস আজ দুর্বল হয়ে গেছে। ও নারী জাতি, সেই দিনের পাওয়ার হাউস কত বড় পাওয়ার আলা ছিল। আবু মুসলিম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, শামউন, তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনে হাত দিব। যার হাত আগুনে পুরায় তার ধর্ম আজ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। শামউন মনে মনে চিন্তা করে, 40 বছর কেন রে, 40,000 বছর যদি আগুনের সামনে মাথা নত করে পড়ে থাকি, আগুন আমারে ছাড়বে না। চিন্তা করলো, আগে যদি হাত দিয়ে আগুন আমারে পড়েই ফেলবে। বাইজিৎ, তুমি আগে হাত দাও, তুমি আগে হাত দাও, আমি শামউন পরে হাত দিব। সে মরার আগেও চালাকি করতে লাগলো, দেখি দেখি বাইজিদের হাত আজ পড়ে কিনা। আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিল। আগুন জ্বলে রে, কিন্তু বাইজিদের হাত জ্বলে না। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের ওলিদের পাওয়ার আছে। বস, 2টির সময় ঘুম আসে, খুব কড়া মুসল্লি। হ্যাঁ, 2টা বাজে রাত তখনও ঘুম আসে না, হাঁটতেছে। বাপরে বাপ, সব তাবার লোভে বসে দিচ্ছে রে। না, তাবারকের লোভে না, রাত 2টা পর্যন্ত কেউ তাবারকের জন্য বসে থাকে না। আসতে হলো কেন, জোরে বলেন। এই বিরিয়ানি খাবার এটা বাড়িও আপনারা কিনে খেতে পারেন, হোটেল থেকেও কিনে খেতে পারেন। রাত 2টা পর্যন্ত কেউ তাবারকের জন্য বসে থাকে না। আজকের মাহফিল প্রমাণ হয়ে গেছে,
সুন্নিরা সিন্নির লোভে না, জিলাপির লোভে না, সুন্নিরা রাসূলুল্লাহর মহব্বতে রাতের পর রাত বসে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু শাকে নালি ব্যাটারি চার্জ হয় না। একটা তো গলা, এটা যদি ফিটেই তুই মাঝে মধ্যে একটু তেল মোবিল না ঢুকাইলে এটা ক্লিয়ার হয় না, জ্বালা আছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়া শেষ, লম্বা কথা বাড়াবো না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। কালামকার আল্লাহ, বাক্যকার, কথাকার, ভাষাকার, ভুল টুল আছে, সংশোধন বিয়োজন হবে, চেঞ্জ হবে, কমে যাবে, বেড়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে হাবিব ঈমানওয়ালা আমলওয়ালা এরকম কোন ব্যক্তি আমার ওলি, আমার বন্ধু, বলে দেন বন্ধু তাদেরকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চমৎকার দারুণ সুসংবাদ। সহিহুল বুখারীর কিতাবুর রিকাকে নবী বলেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআদানি লাউইদান্নাহু। আমার এই ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে তো আসমান থেকে আসতে দেরি হয়। বাইজিদ বুস্তামি আগুনের ভিতরে হাত, আগুন জ্বলে রে বাইজিদ পুরে না। শামউন চিন্তায়, ব্যাপার কি? আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, ব্যাপার কি? হাত বের করে নিয়ে আসলেন শামউন। আমি হাত দিলাম, হাত আমার আগুনে পোড়াইলো না রে শামউন। 40টা বছর আমি তোমার আগুনের সামনে একটা বারের জন্য মাথা নত করি নাই। শামউন, আগুন আমার কথা শুনলো, এবার তুমি 40টা বছর ওদের আগুনের সামনে মাথা নত করছো। তুমি দাও আগুনের মধ্যে হাত, দেখি তোমার হাত আগুনে পোড়াই কিনা। শামউন ডাক দে বলল বাইজিদ বুস্তামি, আর বুঝার বাকি নাই। তুমি একটা দিনের জন্য আগুনে সেজদা দাও নাই। বাইজিদ রে বলো এই নিয়ামত তুমি কিভাবে জোগাড় করছো বলো। বাইজিদ ডাক দে বলে শামউন, ওই আগুনের মালিক যিনি তিনি একমাত্র রব আল্লাহ, তোমারও মালিক, কুল মাখলুকাতের যিনি মালিক, যিনি খালিক, যিনি রব, আমি মালিকের গোলামি করেছি, ওই আমি মালিকের আনুগত্য করেছি রে শামউন। আমি ওই মালিকের কুদরতি কদমে সেজদা দিয়েছি বারবার, বহু রজনী, বহু রাত, বহু দিন। শামউন রে, আমি ওই মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য আজ আগুন আমার কথা শুনলো। আল্লামা ডক্টর ইকবাল ডাক দেয়া বললেন कैफा तूने मोहम्मद से तू हम तेरे ये जाच ही किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। শামউন 40 বছর ধরে
আমি একটা বারের জন্য আগুনের সামনে মাথা নত করি নাই, আগুনের মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদছি। সামন রে, আগুন আমারে পুরাইবে না, তার সাহস নাই। এবার তুমি আগুনে হাত বাড়াও। সামন ডাক দে, বলো ভাইজি আর বুঝার বাকি নাই, তুমি ওই কালেমা পড়াইয়া আমারে ধন্য বানায় দাও, যে কালেমার বদলতে আজ তুমি আগুনের মধ্যে হাত দিছ, আগুন তোমারে পোড়াইলো না। ওই কালেমা তাড়াতাড়ি পড়াও ভাইজিৎ, আমার সময় শেষ। ভাইজিৎ পড়াইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না মারহাবা, মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাজরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। চট্টগ্রামবাসী আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে আগুন জ্বলে, আবু মুসলিম পুড়ে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। প্রমাণ কি? আবু মুসলিমের একটাই কথা, এই নবী আখিরি নবী। নবী নিয়ে আবু মুসলিম আগুনের মধ্যে ঝাঁপায়া পড়লো, আগুন জ্বলে, আবু মুসলিম পুড়ে না। তোমরা কারা আজকে সুন্নি দেশে বহাস করবার চাও? আমাদের দেশের কত আকাবির নবীর আশিক কবরে চলে গেল। এই যে কয়েকদিন আগে কুমিল্লার একজন ইমাম 10 মাস হয়ে গেছে কবরের ভিতরে, তার দেহ পচে নাই, তিনি সুন্নি আলেম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে আমার এলাকায় 2.5 বছর পরে কবর ভেঙে গেছে। সে সুন্নি আলেম ছিল না, একজন আবিদ ছিল, একজন সুন্নি সাধারণ মুসলমান ছিল। এই তার কবর ভেঙে গেছে। 2.5 বছর পরে তার কবরে যেমন তেমনই ছিল লাশ অক্ষত। আল্লামা ইমাম সুলাইমান জাজুলি 70 বছর পরে কবরে যেমনি সেমনি ছিল, তার পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই। হযরত সুলতান মাহমুদ গজনবী 400 বছর পরে কবর ভেঙে গেল, যেমন তেমনই আছে। এই তার কবর পচে যায় নাই, দেহ নষ্ট হয় নাই, কাফনের কাপড় পুড়ে যায় নাই। 1400 বছর পরে নবীর সাহাবী হযরত হুযায়ফা আব্দুল্লাহ আনসারী কবরের ভিতর থেকে দজলা নদীর পার থেকে বের হলো। কবরের ভিতরে তারা পচে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। 1400 বছর পার হলো। কয়েকদিন আগে আইএসের আক্রমণে মাজার ভেঙে ফেললো ওরা। রাসূলুল্লাহ সাহাবী 1450 বছর পরে তার কবর ভেঙে ফেলা হলো। 1450 বছর পরে আল্লাহ রাসূলের সাহাবীর অক্ষত লাশ পাওয়া গেল। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর গোলাম যারা হয়, কুল মাখলুক তাদের গোলাম হয়ে যায়, তাদের দেহ পচে না, মাটি দেখায় না, পোকায় ধরে না, দুনিয়ার আবহাওয়া তার শরীর নষ্ট করে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে না? এ মায়ের পেটের ভিতরে খাবার দেয় কি? আল্লাহ। অক্সিজেন আল্লাহ, হাইড্রোজেন নাইট্রোজেন আল্লাহ, পানি টানি রক্ত টক্ত আল্লাহ, সব যিনি দেন তিনি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি মায়ের পেটের ভিতরে সন্তানকে নিরাপদ আশ্রয়ে জান্নাতের বাসস্থানের মতো রাখতে পারে, সে মালিক কবরের ভিতরে আল্লাহর বান্দাকে সবকিছু থেকে মুক্ত করে জান্নাতের হাওয়ায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি না? বুঝে যাওয়াটা জরুরি। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। সুন্নি ঠিক, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক, এর বাইরে যা আছে সব বেঠিক। কোন সন্দেহ নাই। আপনি সুন্নি জামাতে আসবেন না আসবেন সেটা আপনার ইচ্ছা। আপনি থাকলেও এটা থাকবে, না থাকলেও এটা থাকবে। ওই একজন যথেষ্ট। একজন শাহজালাল আবার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। এক শাহজালালের বেত্রাঘাতের ধাক্কায় সব বাতিল পালি লুকিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। ঠিক কিনা? 200 বছর ধরে বাইতুল আকসা ওদের দখলে ছিল। অ্যাটেনশন। আজকে 75 বছর ধরে ইসরায়েল চেষ্টা করতেছে আকসা দখল করার জন্য। ফিলিস্তিন তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য বাইতুল আকসা।
ক্রুসেডের সময় খ্রিস্টানদের হাতে 200 বছর ছিল এটা। তিলে 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 ধীরে 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 200 বছরের জমানো শক্তি দিয়ে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন দখল করে বাইতুল আকসা শত্রুমুক্ত করে একবারে খ্রিস্টানদেরকে একবার ইউরোপ পর্যন্ত তাড়িয়ে দিয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী একা খ্রিস্টানদেরকে ইউরোপে তাড়িয়ে দিয়েছিলেন। ইউরোপে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি। ওরা ভাবতেছে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হারিয়ে পাড়িয়ে পিটিয়ে সরিয়ে দিয়ে বাইতুল আকসা দখল করে বসে থাকবে। আরে মুসলিম তো বীরের জাত, মুসলিম খালিদ বিন ওয়ালিদের জাত, মুসলিম হযরত ইমাম হুসাইনের জাত, মুসলিম হযরত আলীর জাত, মুসলিম ওমরের জাত, মুসলিম উসমানের জাত, মুসলিম তালহা জুবায়েরের জাত, মুসলিম হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবের জাত, মুসলিম হাসান হুসাইনের জাত। এরা জীবন দেবে, রক্ত দেবে, বাতিলের কাছে মাথা নত হবে না। কথা বলে ঠিক না? ওরা কতদিন পর্যন্ত ওটা মুক্ত হবে? আজ অথবা কাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুক্ত হবে। ওটা মুক্ত হবে। দেখবেন কোন মুসলিম বীর সেনানি দাঁড়িয়ে গেছে, মুক্ত করে সার্বিয়া। তো ওদের জমি না, এটা মুসলমানের জমি, ঠিক কিনা? বাইতুল আকসা ইহুদিদের না, এটা আমাদের। এটা কাদের? মুসলমানদের। তো ওদের না। আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলে কিন্তু পুড়ল না। দীর্ঘ সময় আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখলো, হাত পা বেঁধে। আগুন জ্বলে নিভে গেল, আবু মুসলিম পুড়ল না, ও পাগড়ি পুড়ল না, জুব্বা পুড়ল না, একটা পশমও পুড়ল না। না হলো না তো একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাওয়ার আছে? কল্পনা করতে পারবেন আগুন ঘন্টার পর ঘন্টা জ্বলল, সব পুড়ে আগুনের খড়ি শেষ হয়ে গেল, আগুন নিভে গেল। আবু মুসলিমের হাত পা তখনও বাঁধা, আগুনেই পড়ে রইল, জুব্বাও পরে নেই, পাগড়িও পরে নেই, একটা পশমও পরে নেই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যে যুগের ইব্রাহিম আসতেছে। আল্লাহর খলিলকে যেমন আগুনে পোড়াই নাই, আমাদের ভিতরে একজন ইব্রাহিমকে আল্লাহ পাঠিয়েছেন, যিনাকেও আল্লাহ আগুনে পোড়ায়নি। আবু মুসলিম আল খাওলামির পথের দিকে তাকিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। স্পিডওয়ালা মুসলমান হতে হবে। ইমান একিন আপনাকে দৃঢ় রাখতে হবে, খুব পারফেক্ট রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করতে হবে আগামী দিনের সুন্নিয়ত যেন হারিয়ে না যায়, পরাজিত না হয়। আমাদের সন্তানদেরকে ওইভাবে ইমান ওয়ালা করে বানাইতে হবে। এটার জন্য মায়েদের ভূমিকা অনেক বড় বেশি, বাবার ভূমিকা অনেক বেশি। স্পিড ওয়ালা ইমান ওয়ালা বানাইতে হবে। এশকে রসুল দিয়ে তাদের কলিজা পরিপূর্ণ করতে হবে। তাদেরকে আগামী দিনের সিফা সালার বানাইতে হবে। এই পতাকা কাঁধে করে হাতে নিয়ে তারা সারা বাংলা রন্ধে রন্ধে ছড়িয়ে দিয়ে কালেমার পতাকা যাতে উড্ডীন করতে পারে, সুন্নিয়তের পতাকার জয় জয়কার সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, রাসূল করিমের মহব্বত দিয়ে দিল জিন্দা করতে পারে, সেই জন্য বাচ্চাদের তৈরি করতে হবে। আমাদের মায়েদের তৈরি হতে হবে, আগামীর সন্তানদেরকে তৈরি করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি ডক্টর সে যেখানেই লেখাপড়া করুক, কার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত কখন আসবে আমরা বলতে পারবো? অনেক বড় লম্বা দাড়ি হলে রাসূলুল্লাহর মহব্বত আসে না, বিরাট বড় পাগড়ি হলে সে আশিক রাসূল হয় না। ইলমুদ্দিন একটা কাঠ মিস্ত্রি ছিল, মুখে কোনো দাড়ি ছিল না তার। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, সারাদিন পরিশ্রম করে অল্প কিছু রুজি করত, রঙ্গিলা রসুল লিখত।
একটা বই লেখলো ভারতের এক লেখক, এর ভিতরে লেখলো রাসূলুল্লাহ অধিক বিবাহ করে কাম পিপাসা যৌন পিপাসা মিটাইতেন, তিনি যৌন আচরণ করতেন, ধর্ষণ করতেন। একসাথে বলা যাবে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। হাজার হাজার দাড়িওয়ালা মুসলমান, কারো কলিজার মধ্যে আঘাত লাগলো না। ইলমুদ্দিন, দাড়ি নাই, কিচ্ছু নেই, একবারে একটা সাচ্চা যুবক, লেখাপড়া কিচ্ছু নেই, কোন রকম বক্তব্যে কোরআন শিখেছে, কলিজার ভিতরে পণ সেগুলো হয় ও মরবে না হয় আমি মরবে। বুঝতে পারছেন? শাইখুল হাদিস হলে বিরাট বড় আশিক রাসূল। আমাদের দেশে অনেক কৃষি মৌলবী আছে, সুন্নিদের সাথে বহস করবে, বহস করবে, বহস করবে। ওরে বিসি কোথাকার, বিসি বহস করবার চায়, বহস করবার চায়। শোনেন হে মুসলিম, ইলমুদ্দিন সেই দিন রঙ্গিলা রাসূলের লেখককে হত্যা করলো। অনেক বড় ইতিহাস, আর একদিন বলবো। ইলমুদ্দিনের ফাঁসির কাস্টে ঝোলানো হবে, বিচারক আসছে, ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসতেছে। হয় না? আরো জোরে, আরো জোরে। ইলমুদ্দিন হাসে, বিচারক জিজ্ঞেস করেন হাসো কেন? ভয় হয় না? যার জন্য প্রেমের মালা গলায় দিয়েছি, যার মহাব্বতে আজকে ফাঁসির রশি গলায় ঝুলতেছে, ভয় হবে কেন? কিছুক্ষণ পরে আমি তার সাথে মিলিত হতে যাচ্ছি। গত রাত্রে সেই নবী আমার সাথে স্বপ্নে দেখা দিয়ে গেছে, কিছুক্ষণ পরেই তার সাথে জান্নাতে একত্রিত হব, এই জন্য হাসতেছি। ভয় কিসের? একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন রাসূল আছে? আশিকের খোঁজ আল্লাহর নবীর দরবারে আছে, কথা বলেন ঠিক কিনা? ও নজদিন মানলেও ঠিক, না মানলেও ঠিক, ও বিশ্বাস করলেই তাতে রাসূলের কি আসে যায়, না করলে নবীর তাতে কি ক্ষতি হয়। সুন্নিয়ত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কারো ফতোয়ায় সুন্নিয়ত আর মিলাদুন নবী নিভে যাবে না। ওরা যত ফতোয়া দিবে আমরা ঘরে ঘরে পালন করব। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওর ফতোয়ার গোষ্ঠী কিলে, ফতোয়ার গোষ্ঠী কিলে। ওরা মনে করে ফু দিলে বুঝি নিভে যাবে না। তো কাজী হয়ে গেছে, আজ পর্যন্ত বহুজন নিভাইতে পারে না। এই চেষ্টা করে মধ্যপ্রাচ্যের নজদিবাদের কোটি কোটি ডলার ব্যয় করছে, নিভাইতে পারে না। কি কথা কর না? আর দু একটা বেশি বলবে, এক একটা ফতোয়া দিয়ে মনে করছে আমার ফতোই নিভে যাবে। সাতাকু টাকা কষ্ট হচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়াজ শেষ, বুঝে যাবে ইমান স্পিড ওয়ালা হতে হবে। আবু মুসলিম আল খাওলামির মতো রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে 100% পিওর। কথা বলেন ঠিক কিনা? 100% পিওর। কথা বলেন 100% পিওর বিশ্বাস নবীর উপরে থাকতে হবে। আবু মুসলিম পিওর বিশ্বাস নিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, আগুন জ্বলেছে, আবু মুসলিম জ্বলে যায়। পিওর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আছে? হ্যাঁ, হাত উঁচু করে বলেন আছে। পিওর বিশ্বাস রাখতে হবে। এসেছেন যত নবী সকলের ইমাম